আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক ঘাঁটিগুলোতে। নিজেদের দুর্বলতা প্রকাশ পাওয়ায় এবার সামরিক কৌশল নতুন করে সাজাচ্ছে আমেরিকা। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের ঘাঁটিগুলো সরিয়ে ইসরায়েলে স্থানান্তরের পরিকল্পনা করছে ওয়াশিংটন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর পুরো দমে যুদ্ধে জড়িয়ে যায় তিন দেশ। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের শক্ত জবাব দেয় তেহরান। আমেরিকার সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান থেকে মাত্র ২৪০ কিলোমিটার দূরে বাহরাইনে অবস্থিত ওয়াশিংটনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বা এনএসএ নামে ঘাঁটিটি। আমেরিকার নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিটের প্রধান কার্যালয় এটি। পেন্টাগন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক কোনো হিসাব না দিলেও ইরানি হামলায় এই ঘাঁটির প্রধান কার্যালয় ভবন, সেনাদের থাকার ব্যারাক, গুদামঘর এবং পানির ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট নামের একটি গবেষণা সংস্থার মতে, শুধু বাহরাইনের এই ঘাঁটিতেই প্রায় $৪০ কোটি ক্ষতি হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে আমেরিকার ১১টি ঘাঁটির অন্তত ৭০টি স্থাপনায় আঘাত হানে ইরান। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $৫০০ কোটি বলে মনে করছে সংস্থাটি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার ঘাঁটিগুলোর বড় ধরনের দুর্বলতা প্রকাশ্যে আসায় উদ্বিগ্ন ওয়াশিংটন। এই পরিস্থিতি আমেরিকাকে তাদের পুরো সামরিক কৌশল নতুন করে সাজাতে বাধ্য করছে। ওয়াশিংটনের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এখন বাহরাইন ঘাঁটির মূল নিয়ন্ত্রণ কক্ষগুলো মাটির নিচে সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে। এছাড়া যেসব ভবন ভেঙে গেছে সেগুলোর সবকটি আর নতুন করে তৈরি নাও করা হতে পারে। একই সাথে কুয়েত ও সৌদি আরবে থাকা সামরিক ঘাঁটিগুলো নিয়েও নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামরিক শক্তি ও সরঞ্জাম আরও পশ্চিমে, বিশেষ করে ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকার প্রশাসন বুঝতে পেরেছে যে পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নেই। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ঘাঁটিগুলোর বিকল্প অবস্থান হিসেবে ইসরায়েলের নাম গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, কারণ সাম্প্রতিক সংঘাত শুরুর আগে থেকেই ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আমেরিকার বেশ কিছু সামরিক বিমান মোতায়েন করা ছিল। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।